গুড ইভিনিং বন্ধুরা। আজ 30 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিদ্বেষপূর্ণ বক্তব্য দিলে 10 বছরের কারাদণ্ড, সঙ্গে হতে পারে আর্থিক জরিমানা। এখন থেকে কেউ কারো ধর্ম, ভাষা, জাতপাত নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করলে কঠোর শাস্তির বিধান। ঘৃণাসূচক বক্তব্যের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ দক্ষিণী রাজ্যে। কর্ণাটকে বিল পাশ হল কঠোর আইন। কর্ণাটকে সাম্প্রদায়িক উস্কানিমূলক অথবা কারো ধর্মকে চ্যুত করে প্রকাশ্যে বক্তব্য দিলেই জেলের বিধান। বিজেপির সমস্ত আপত্তি উপেক্ষা করে কর্ণাটকে বিল পাশ করল কংগ্রেস। অভিযোগ প্রমাণিত হলে সাজাপ্রাপ্ত 10 বছরের জেল, সঙ্গে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা। বিজেপি বিরোধিতা করলেও কর্ণাটক আইনসভায় দুই পক্ষের সমর্থনে পাশ হল ঘৃণা বিরোধী বিল। সাইরাং গৌহাটি যাত্রীবাহী ট্রেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে না, এমন খবরে সোমবার সন্ধ্যায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন হাইলাকান্দি শহরবাসী। দুটি ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকায় রেল কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। হঠাৎ করে দুটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করায় জেলা জুড়ে বিভিন্ন দল সংগঠন আন্দোলনে নেমেছিল, আর এই আন্দোলনের ফসল সময়সূচি অপরিবর্তন। তাদের কথায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ নতুন সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছে জনগণের আন্দোলনের কাছে নীতি স্বীকার করে। ইংরেজি নববর্ষের প্রাক প্রস্তুতির মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ প্রশাসন, আবগারি বিভাগ ও সড়ক পরিবহন বিভাগের যৌথ উদ্যোগে শিলচরের ইন্ডিয়া ক্লাব পয়েন্টে বিশেষ চেকিং পরিচালিত হয়েছে। ছোট বড় গাড়ি, অটোরিকশা ও বাইক চালকদের থামিয়ে মুখে ব্রেথ অ্যানালাইজার মেশিন লাগিয়ে মদ্যপান করে গাড়ি চালানোর অনুসন্ধান করা হয়েছে। এই অভিযানে কাছাড় পুলিশের ট্রাফিক শাখার কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেছেন। চেকিংয়ের মূল উদ্দেশ্য হল নববর্ষের উৎসবমুখর পরিবেশে মদ্যপান সম্পর্কিত সড়ক দুর্ঘটনা থেকে সাধারণ মানুষকে রক্ষা করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও দেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল 6টায় বাংলাদেশের রাজধানীর এবার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপসহীন নেত্রী খালেদা জিয়া দীর্ঘ 4 দশকের বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে দেশের জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল 80 বছর। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী। দেশ বিদেশে তথা দক্ষিণ এশিয়ায় নারী প্রধানমন্ত্রীদের মধ্যে জনপ্রিয় এই নেত্রী আজ দেশবাসী, দলীয় নেতাকর্মী, ভক্ত এবং অনুসারীদের কাঁদিয়ে পরলোকে পাড়ি জমান। 2026-এ কংগ্রেসের সরকার আসলে মহিলাদের দেব 3000 টাকা করে ইনশাল্লাহ। বিজেপির অরুণোদয় প্রকল্পকে চ্যালেঞ্জ করে এমনই ঘোষণা করলেন কংগ্রেসের বিধায়ক। কংগ্রেসের সরকার আসলে মহিলাদের দেওয়া হবে 3000 টাকা করে। 2026-এ গৌরব গগৈয়ের নেতৃত্বে কংগ্রেস রাজ্যে সরকার গঠন করবে, এমনই ভাষায় ভাষণ দিতে গিয়ে মন্তব্য করলেন বিধায়ক নুরুল হুদা। তিনি বলেন, 26-এ যদি কংগ্রেসের সরকার আসে তাহলে এর পরের মাস থেকেই মহিলাদের 3000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। অর্থাৎ বিজেপির অরুণোদয় প্রকল্পের মতোই নতুন প্রকল্প আনবে কংগ্রেস সরকার। সেখানে মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আগামীকাল শেষ হয়ে যাবে বছর 2025। এর পরের দিন থেকেই শুরু হবে নতুন বছর 2026। আর নতুন বছরে রাজ্যবাসীর জন্য বেশ কয়েকটি উপহার নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী 1 জানুয়ারি অরুণোদয় প্রকল্প নিয়ে বিশেষ কয়েকটি সুখবর ঘোষণা করতে পারেন। এর মধ্যে রয়েছে অরুণোদয় প্রকল্পের টাকা বৃদ্ধি। আগামী 1 জানুয়ারি থেকে অরুণোদয় প্রকল্পের টাকা বেড়ে হতে পারে 3100 টাকা, অর্থাৎ 3100 টাকা হতে পারে অরুণোদয় প্রকল্পের টাকা। সেই সাথে আগামী 1 জানুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে বাবু প্রকল্প। নিযুত ময়না প্রকল্পের মতোই এবার ছাত্রদের পকেট খরচ দেবে রাজ্য সরকার। সেই সাথে আগামী 1 জানুয়ারি থেকে রেশন কার্ডে মাত্র 100 টাকায় 1 কেজি চিনি, 1 কেজি লবণ এবং 1 কেজি ডাল পাবেন রেশন কার্ডের গ্রাহকরা। ডিসেম্বর মাসের শেষ লগ্নে মারকুটে ব্যাটিং চালাচ্ছে শীত, ফলে কাঁপছেন বরাক সহ গোটা রাজ্যবাসী। গতকাল থেকে তাপমাত্রা একেবারে নিচে নেমে গেছে।
সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 12 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। আবহাওয়া সূত্রে জানা গেছে আগামী 2-1 দিন আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে তাপমাত্রা বাড়াবে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় সকালে ঘন কুয়াশা দেখতে পাওয়া যায়। রাতের বেলাও ঘন কুয়াশা থাকে রাস্তায়। 26-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে উদারবন্দের গেরুয়া রাজনীতি তপ্ত হতে শুরু করেছে। নতুন পুরনো প্রসঙ্গে পদ্ম শিবিরের অন্দরমহলে বইছে ক্ষোভের চোরা স্রোত। এ নিয়ে উদারবন্দের বিজেপি রাজনীতির অন্দরে বাড়ছে উত্তেজনাও। 1 ডজনেরও বেশি টিকিট প্রত্যাশী কয়েক মাস ধরে এলাকা জুড়ে সক্রিয়ভাবে জনসংযোগ শুরু করেছেন। ঠিক এমন সময় লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালার উদারবন্দে প্রার্থী হওয়ার সম্ভাবনা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। স্থানীয় বিজেপি কর্মকর্তারা গত কয়েকদিন মুখে কুলুপ এঁটে এসব হজম করলেও শেষমেশ তারা একজোট হয়ে দলীয় অনুশাসন মেনে নিজেদের বার্তা জেলা ও প্রদেশ বিজেপির নেতৃত্বের কাছে তুলে ধরার সংকল্প নিয়েছেন। একাংশের অভিযোগ, উদারবন্দু আসনে অন্য সমষ্টির কিংবা নতুন মুখ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর সেই আশঙ্কা থেকেই এবার সংগঠিত প্রতিরোধের পথে হাঁটছেন দলের পুরনো এবং দুর্দিনের কর্মীরা। সূত্রের খবর, উদারবন্দ বিধানসভা নির্বাচন কেন্দ্রের মালুগ্রামে অনুষ্ঠিত হয় এক গরুয়া বৈঠক। কয়েক ঘণ্টার এই রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন উদারবন্দ বিধানসভা কেন্দ্রের 8 জন বিজেপি টিকিট প্রত্যাশী এবং দলের একাধিক প্রবীণ কর্মকর্তা। এতে উদারবন্দ আসনে দলীয় প্রার্থী নিয়ে আলোচনা হয়। সূত্রটি জানিয়েছে বাকি আরও 3 প্রত্যাশী উপস্থিত না থাকলেও বৈঠকের সিদ্ধান্তের সমর্থন করার সম্ভাবনা প্রবল। রাজ্য সফরে এসে বটদ্রবায় শ্রীমন্ত শঙ্করদেবের আবির্ভাব ক্ষেত্রের উদ্বোধন করে এক জনসভায় ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল অসম সফরে এসেছেন তিনি। ভাষণের শুরুতেই তিনি জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেবের চরণে প্রণাম জানান। তিনি বলেন, অতীতে দখলের কবলে থাকা শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানে আজ এই সুবিশাল প্রকল্প নির্মাণ করা সম্ভব হয়েছে, যা আমাদের সকলের জন্যই আনন্দের বার্তা। বটদ্রবা প্রকল্পের দ্বার উন্মোচন করতে পারা তার জন্য পরম সৌভাগ্যের বলে উল্লেখ করেন তিনি। অমিত শাহ বলেন, বরদুয়া অসমীয় সত্তার জীবন্ত প্রতীক। অসমীয়া সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে এই প্রকল্প সহায়ক হবে। তিনি অভিযোগ করেন, শঙ্করদেবের জন্মস্থানে একসময় বাংলাদেশিদের দাপট ছিল, তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বরদোবাকে বাংলাদেশি মুক্ত করা হয়েছে। কাজিরাঙ্গাতেও রাজ্য সরকার উচ্ছেদ অভিযান চালিয়েছে। আইএমডিটি আইনের মাধ্যমে বাংলাদেশিদের রক্ষা করা হতো বলে অভিযোগ তুলে তিনি বলেন, এখন বেছে বেছে বাংলাদেশিদের শনাক্ত করা হবে এবং অসমের ভূমিকে বাংলাদেশ মুক্ত করা হবে। এবার শেষ খবর, মায়ের গলা কাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে মেয়েকে আটক করল বাজারিচড়া নাগরা পুলিশ। ঘটনাটি ঘটেছে বাজারিচড়া থানাধীন নাগরা পুলিশ পেট্রোল পোস্টের শম্ভুনগর গ্রামে। পুলিশের তদন্তকারী অফিসার অভিজিৎ বরালি জানান, প্রতিবেশীদের খবরের ভিত্তিতে রবিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মহিলার ঘরের ভিতর থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম ছিল রূপজান বিবি। এদিকে মায়ের মৃতদেহ গড়ে পড়ে থাকলেও ঘটনার পর থেকে মেয়ে পলাতক থাকায় সন্দেহ জাগে স্থানীয়দের মধ্যে। পুলিশ তদন্তে নেমে পলাতক 30 বছরের মেয়ে মমিনা বেগমকে স্থানীয় 8 নম্বর এলাকা থেকে আটক করে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।